আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার গলা কিন্তু এখনও ঠিক হয় নাই, একদম ঠান্ডা, একদম ভয়েস মোটা হয়ে আছে। তো আজকে একটু আমি আম্মার বাসায় গেলাম। এটা আম্মার মানে ভাড়া দিবে, এটা ভাড়া চলতেছিল, আগে এখানে অফিস ছিল, তো অফিসটা ছেড়ে দিছে, এখন এটা ভাড়া দিবে। তা আমি একটু আম্মার সাথে গেলাম টুকটাক একটু কাজ করার জন্য। আম্মু একটু কাজ করতেছে, আমার আম্মু তো সারাদিন অনেক কাজ করে, মাশাল্লাহ। আল্লাহ আমার মা বাবাকে নেক হায়াত দান করুক, আমার শ্বশুর শাশুড়িকে নেক হায়াত দান করুক। আমি আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি তাদেরকে অনেক ভালোবাসি। আমি শ্বশুর শাশুড়ি বলবো না, আমি তাদেরকে বাবা মাই বলি। বাবা মা শ্বশুর শাশুড়ি বলতে কোনো শব্দ নাই। আর তারা আমাকে অনেক ভালোবাসে, আমি তাদেরকে অনেক ভালোবাসি। এইদিকে আমার ছেলেটা অনেক দুষ্টুমি করতেছে, আর এদিকে আম্মুর এই মালগুলো নিয়ে যাবে। এই রুমটাতে আম্মুর মাল ছিল। তো আমার ছেলে অনেক দুষ্টুমি করতেছিল, আর আমি টুকুটি কাজ করতেছিলাম আম্মুর সাথে, আর একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছিলাম। আমার ছেলেটা একদম শরীর ময়লা করে ফেলছে। যেটা ভাড়া হয়ে গেছে, ভাড়াটিয়া উঠবে, তো আম্মুর কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে যাবে। তো আগের অফিস থাকার কারণে একটা রুম আম্মুর নিজস্ব ছিল, সেটা আম্মু এই যে এই রুমটা আম্মুর ছিল, আম্মুর টুকটাক জিনিস ছিল এই রুমে, সেই জিনিসগুলো নিয়ে যাবে। এখন তো পুরো ফ্যামিলি বাসা ভাড়া দিচ্ছে, এর জন্য পুরো ফ্ল্যাটটাই ভাড়া দিয়ে নিচ্ছে। তাই সাথে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এদিকে বাসায় চলে আসছি, সেটা আপনাদেরকে শেয়ার করি নাই। এসে রান্না বসায় দিচ্ছি। আজকে একদম দেশি মুরগি রান্না করব, আর একটা মুরগির কোরমা করব। এটা হলো কক মুরগি, এটা বাচ্চাদের জন্য রান্না করব, আর দেশি মুরগিটা বড়দের জন্য রান্না করতেছি। বাবাকে একজন দিয়ে গেছে মুরগিটা। এদিকে আম্মা আবার রুটি এনে দিল, সেই রুটিটা খাচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড আম্মা সবাই গল্প করতেছে আর খাচ্ছে, বাবা এই পাশে বসা। তো একটু কাজ করতেছিলাম, আমার ক্ষুধাও লেগে গেছে, কেউ খায় না, আমি খেয়ে নিচ্ছি। রান্না করে গেলাম, রান্না করে যেয়ে দেখলাম ওই যে মুরগির কোরমাটা বসাই দিছি, প্রায় হয়ে গেছে, কাছাকাছি। দেশি মুরগিটাও রান্না হয়ে গেছে। তো বাবা বললো আজকে নিচে খাওয়ার জন্য, তো নিচে খাবো আজকে, বাবা মার সাথে একসাথে খাবো। তো প্রায় কিন্তু আমাদের কিন্তু কোনো অকেশন লাগে না, যখন আমাদের মন চায় তখনই আমরা রান্না করে খাই। আজকে বাবা বললো আজকে তো আমার মুরগির কোরমা রান্না হয়ে গেছে, আমি এখন পোলাওটা বসাই দিব, আমার রান্না শেষ। এদিকে আমি পোলাওটাও বসাই দিছি। আর আমাদের বললাম না, বাবা যখন মন চায় তখনই আমরা একসাথে খাই। বাবা বললো যে আম্মু আজকে নিচে রান্না করো, একটু পোলাও রান্না করো, খাই। তো আমি তাই বাবা যেটা বললো সেটাই করলাম, নিচে চলে আসলাম রান্না করার জন্য। আর এই মুরগির কোরমাটা দেখেন কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল বা খুব মজা ছিল। এটা বাচ্চাদের জন্য রান্না করছি। তো পোলাওটাই যে আমি পোলাওটা যত ভাজবেন, ভেজে রান্না করবেন, পোলাওটা তত ঝরঝর হবে কিন্তু। তো আমি পোলাওটা ভালো করে ভেজে এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। তো আমার এদিকে কিন্তু আমি চলে গেলাম ওই ঘরে, দেখে আমার এদিকে রান্নাও হয়ে গেছে, আমি বাচ্চাকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার মেজো মেয়ে খাচ্ছে, তারপর সে খাবারের গ্রান পাইলে তার ক্ষুধা লেগে যায়, বলে আম্মা আমার ক্ষুধা লাগছে। আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও। তখন মেয়েকে আমি খাওয়াই দিলাম, মেয়ে খাবে। এখন ছেলে কান্না করতেছে, দেখেন দিছি ওকে একটু পিঠে নিয়ে, এত দুষ্টুমি করে। এই যে দেখেন সে কান্না করতেছে, ব্যথা পাইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।